আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ভিতরে এমন এমন কিছু পীর সাহেবের মাজার আছে, আমার কাছে মোবাইলে ছবি আছে, আপনি পীর সাহেবের নাম শুনলে হাসবেন। পীর সাহেবের নাম হচ্ছে চিল খাওয়া দরবেশ পীর সাহেব। কি খায়? যে দরবেশ সাহেব চিল খায়। আচ্ছা ভাই, চিল খাওয়া কি ইসলামের শরীয়তে হালাল? বলেন, এটা আবার কেমন পীর যে চিল খায়? আবার পীর সাহেবের নাম দিছে ভোদাই শাহ। পীর যদি ভোদাই হয় তাহলে মুরিদ কি হবে আপনি বলেন? পীর সাহেবের নাম দিছে লিচু শাহ, মানে পীর সাহেব খালি লিচু খায়। পীর সাহেবের নাম হচ্ছে চটপটি শাহ, চটপটি বেশি খায়। পীর সাহেবের নাম হচ্ছে টং টং শাহ। আচ্ছা আপনি আমাকে বলেন, টং টং, চটপটি, লিচু, ভোদাই, চিল খাওয়া দরবেশ, এগুলো কোনো পীরের নাম হইতে পারে? বলেন আপনারা। আরে নামগুলি তো প্রমাণ করে এগুলো কোনো পীরের নাম না। বরং যারা হক্কানি পীর ছিল, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, বায়েজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, এদের নাম ভাঙিয়ে আজকে আমার দেশের কিছু মানুষ তারা এই সমস্ত ভণ্ড মাজারগুলো বানিয়ে তারা ব্যবসা করতেছে, ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন এদিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি একটু বলেন তো কালিমাটা কি, এরা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা ভাই, এটা কি আমাদের কালিমা? তো এরা জিজ্ঞেস করলাম যে ভাই, এই কালিমা তো মানুষ পড়লে বিপদে পড়লে, যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সেই মুরিদ বলে, হুজুর আমি তো এখন বিপদেই পড়ছি, আমি তো পারি না, আমি কি করবো? যেন আমি এটা বলতেছি। এই যে মিরপুর শাহ আলী সাহেবের মাজার, ইউটিউবে দেখলাম এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনাদের যে কর্মকাণ্ড চলাফেরা, মানুষ বলে আপনারা নাকি পাগল। তো সে বলে বাট আল্লাহ তো পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে পাগল, আল্লাহ পাকের শানে কত বড় বেয়াদবি আপনি চিন্তা করে দেখেন। তো এরকম যারা ভণ্ড পীর সাহেব সেজেছে, মাজারে সারাদিন পড়ে থাকে ফকির, যারা এদের অনুসরণ করবে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের ওলিরা কখনো এরকম হয় না। আপনি আজকে জুম্মার নামাজের পরে আপনি সে গুলিস্তান যাবেন, গোলাপ শাহের মাজারে, আপনি দেখবেন মাজারের পাশে কিছু ভণ্ড ফকির বস্তা গায়ে দিয়ে ঘুমাইতেছে, সারাদিন বস্তার ভিতরে ঘুমায়, আর রাত্রিবেলা তারা বস্তার ভিতর থেকে বের হয়ে তারা নেশা করে, জুয়া খেলে, নাউজুবিল্লাহ পাঠ করেন। এক একটা শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ আসে, আমার তো মনে হয় যদি 10 কেজি সার্ভেক্সেল এবং হুইল পাউডার মিশা যদি গোসল করান তারপরে মনে হয় এই দুর্গন্ধ দূর হবে না, ঠিক কিনা বলেন? আর এদের তো বউ তো নাই, আমার যা মনে হয়। এদের যে অবস্থা শরীরের, এরা বলে আল্লাহর ওলি। এদের যদি বউ থাকতো এদেরকে ঝাড়ু পিটা করে ঘর থেকে বের করতো, ঠিক কিনা বলেন? তো সুতরাং ইসলামটাকে পালন করতে হলে, জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমাদেরকে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি কোনটা? এত আস্তে বললেন। হাদিস শরীফে নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবীজি বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে বান্দাগুলোকে জান্নাতের দিকে ডাকা হবে, আহ্বান করা হবে, তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা যারা কিনা সুখে দুঃখে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে শুকরিয়া আদায় করে একজন মালিকের, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে বোঝা গেল আমরা আমাদের জীবনে সুখে থাকি বা দুঃখে থাকি, আমাদের সম্পদ থাকুক অথবা না থাকুক, নেতৃত্ব থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। টাকা পয়সা থাকলেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব,
টাকা পয়সা না থাকলেও কি শুকরিয়া আদায় করব। আপনি মনে করতে পারেন যে আপনার টাকা পয়সা নাই, সেজন্য মনে হয় দুনিয়ার জীবনটাতে আপনি বিফল, আপনি অসহায়, আপনি দরিদ্র। বিষয়টা কিন্তু এমন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে দান করার প্রতি উৎসাহিত করলেন। তোমরা সদকা করো, দান করো। সদকা করলে এই সওয়াব আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই যখন নাকি নবীজি ওয়াজ করলেন, যারা ধনাঢ্য সাহাবায়ে কেরাম, ধনী সাহাবায়ে কেরাম, তারা দান করার প্রতি উৎসাহিত হলেন এবং তারা দানও করলেন। এখন গরিব সাহাবায়ে কেরাম যারা আছে তাদের মনটা বড় খারাপ হয়ে গেল। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী সাহাবী তারা তো সব দিক থেকেই অগ্রসর, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্পদ দিচ্ছেন, তারা দান করে, আবার দান করার বিনিময়ে তারা কাল কিয়ামতের দিন পরকালেও আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত হবে, তারা পুরস্কার পাবে। কিন্তু আমরা হলাম গরিব, আমাদের না দুনিয়াতে সম্পদ আছে, না আমরা দান করতে পারতেছি, না কাল কিয়ামতের দিন আমরা কোনো পুরস্কার পাবো, জাযা পাবো আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার নবী তখন গরিব সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আফসোস করো না। নবীজি বলেছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবালাল আগনিয়াই বি500 আমিন নিসফি ইয়াউমিন। নবী বলেন, যারা কিনা দুনিয়াতে গরিব হবে তারা কাল কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পাঠ করুন। কারণ ধনী মানুষের সম্পদ বেশি, তো এই সম্পদের হিসাব দিতে দিতে এখানে সুদের টাকা আছে না ঘুষের টাকা আছে না কারো অর্থ আত্মসাৎ করা আছে, এত কিছু খুঁজতে খুঁজতে তার হিসাব দিতে গরিব মানুষ আগে জান্নাতে চলে যাবে। সুতরাং গরিব হলে কোন আফসোস আছে বলেন? কোনো আফসোস নাই, বরং সম্পদ থাকলে টেনশন বেশি। আজকে যাদের দুনিয়াতে সম্পদ বেশি তারা নিজেকে মনে করে সফল কাম, বা আমরাও মনে করি যে লোকটা অনেক সফল, জীবনে অনেক পয়সা ইনকাম করছে, কয়েকটা বাড়ি করছে। উদাহরণস্বরূপ মনে করেন ইলন মাস্ক, এরপরে বিল গেটস, এরপরে মুকেশ আম্বানি। তাদেরকে আমরা মনে করি এরা মনে হয় দুনিয়ার সবচাইতে সফল মানুষ, কিন্তু তাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিতে সফল মনে করলেও তারা কিন্তু প্রকৃতপক্ষে সফল না। বরং মুমিন সে দুনিয়ার সফলতা বলতে দুনিয়ার ধন সম্পদকে তালাশ করবে না, বরং মুমিনের প্রত্যাশিত সফলতা হচ্ছে কাল কিয়ামতের দিন জান্নাত। ঠিক কিনা বলেন? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশত। জেলখানায় শান্তি পাওয়া যায়? বলেন, যারা জেলখানার কয়েদি আছে ওরা শান্তি পায় না? ভালো খাবার আছে না, একটা বিছানা আছে না, আর কিছু আছে? শুধু কষ্ট আর কষ্ট। মুমিনের জন্য দুনিয়ার জীবনটা হবে কষ্টকর আর তার জন্য সুখের জায়গা হবে জান্নাতে। আর কাফের যারা আছে তারা দুনিয়াতে ইচ্ছে মতো সুখ শান্তি আনন্দ উল্লাস আহ্লাদ করবে, কাল কিয়ামতের দিন এদের জন্য কিছুই নাই, আছে শুধু জাহান্নাম। ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে তো? সুতরাং আমাদের দুনিয়ার জীবনে যে সফলতা আমরা দেখি এটা প্রকৃত সফলতা নয়, বরং আমাদের প্রকৃত সফলতা হচ্ছে কাল কিয়ামতের দিন জান্নাত পাওয়ার মধ্যে। তো সুতরাং সেই জান্নাতটা কেমন হবে, জান্নাত জায়গাটা কিরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবানে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা হবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাত কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, যে জান্নাত সম্পর্কে কোনোদিন কোনো অন্তর কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ জানে না তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী জান্নাতের কি নিয়ামতকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন।
তো জান্নাতের নিয়ামতটা কি আমাদের পক্ষে কল্পনা করাটা সম্ভব না। যেহেতু আমরা জান্নাত নিয়ে কথা শুরু করেছি, তো আজকে আমরা জান্নাতের নিয়ামত প্রসঙ্গে, জান্নাত কত বড় প্রশস্ত হবে, জান্নাতের দরজায় ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে কি বলে অভ্যর্থনা এবং ওয়েলকাম জানাবে, জান্নাতের গেটে কি লেখা থাকবে, জান্নাতের দরজাটা কত বড় বিশাল হবে, সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা হবে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনবো। বাকি জান্নাত সম্পর্কে যে কথাগুলো বাকি থাকবে আমরা আগামী জুমাতে শুনবো ইনশাআল্লাহ। পাঠ করেন। প্রথমে আসেন, জান্নাত কত বড় এবং প্রশস্ত হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। পাঠ করেন। এই দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব কত বেশি জানেন? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাসিরাতু খামসুমিআতি সানা। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর যদি একটা মানুষ লাগাতার চলে, তাহলে সে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে পৌঁছতে পারবে। এখন বলেন, 500 বছর হায়াত কি আমরা পাবো? এটা তো আমাদের পক্ষে কল্পনা করাটাও সম্ভব না। দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না যে প্রথম আসমানটা কিরকম, ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যেরকম 500 বছরের রাস্তা, এত বড় বিশাল একটা সময়, এই জান্নাতটাও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন এত বড় করে। সুবহানাল্লাহ। পাঠ করেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর, জান্নাত যদি এই দুনিয়া পরিমাণ বিশাল বড় হয়, তাহলে জাহান্নামটা কোথায় গেল? এটা প্রশ্ন আসে না? আমার নবী যখন মদিনায় আসার পরে বিভিন্ন বড় বড় রাজা এবং বাদশাদের কাছে পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। মিশরের বাদশার কাছে, ইয়ামানের বাদশার কাছে, সিরিয়ার বাদশার কাছে, রোমের বাদশার কাছে। তো তিনি বাদশা হিরাক্লিয়াসকে তারা দূতের মাধ্যমে পত্র লিখে ইসলামের দাওয়াত দিলেন। তিনি সেখানে লিখলেন বাদশা হিরাক্লিয়াসকে যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় এক রাজত্ব এবং বাদশাহী দিয়েছেন, সুতরাং আপনি এক আল্লাহর ইবাদত করেন, আপনি তার সাথে কাউকে শরীক করবেন না, আপনার রাজত্বকে আল্লাহ পাক আরো বাড়াই দিবেন। আর আপনি যদি ইসলামের ছায়াতলে চলে আসেন, আল্লাহ পাক আপনাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন বাদশা হিরাক্লিয়াস হাতে পাইছে, হাতে পাওয়ার পরে সে তো বাদশা, আমাদের মতো মানুষ না। বাদশা হিরাক্লিয়াস পাল্টা প্রশ্ন আমার নবীর কাছে করেছে চিঠির মাধ্যমে, যে মোহাম্মদকে জিজ্ঞাসা করবা, যদি জান্নাতটা আসমান এবং জমিন পরিমাণ প্রশস্ত হয়, তাহলে জাহান্নাম গেল কই? আমার নবী যখন বাদশা হিরাক্লিয়াসের প্রশ্ন হাতে পাইলেন, হাতে পাওয়ার পরে নবীজি বলেন, সুবহানাল্লাহ, তাহলে আমাকে বাদশা হিরাক্লিয়াস উত্তর দিক, যখন রাত আসে তখন দিন কোথায় যায়, আবার যখন দিন আসে তখন রাত কোথায় যায়। সুবহানাল্লাহ। পাঠ করেন। এই যে এখন দিন, রাত কোথায় আপনি বলতে পারবেন? রাত কোথায় আছে একমাত্র আল্লাহ পাক জানে, ঠিক কিনা? আবার যখন রাত হয় তখন দিন কোথায় যায় আল্লাহ জানে। তো জান্নাতটা আসমান এবং জমিন পরিমাণ প্রশস্ত এবং বড়, তাই বলে জাহান্নাম নাই বিষয়টা এমন না। বরং যারা দুনিয়াতে পাপাচার করে, গুনাহের কাজ করে, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করে, স্বৈরাচারী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বিশাল বড় একটা জাহান্নাম বানায় রাখছেন, ঠিক কিনা বলেন? তো জান্নাতের প্রশস্ততা আমি এবং আপনার পক্ষে বোঝাটা সম্ভব না। আল্লাহ পাক এতটুকু ধারণা দিয়েছেন, আসমান এবং জমিন পরিমাণ লম্বা হচ্ছে কি জান্নাত। এরপরে আপনি যখন কাল কিয়ামতের দিন জান্নাতের গেটের সামনে আসবেন, তখন জান্নাতের গেটের দারোয়ান আপনাকে কি বলে অভ্যর্থনা এবং ওয়েলকাম জানাবে। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, আপনি যদি কোনো অতিথি হিসাবে যান, আপনাকে যেরকম সম্মান জানায়, ওয়েলকাম জানায়, আপনি যখন জান্নাতের গেটের সামনে যাবেন, আপনাকেও জান্নাতের ফেরেশতারা কি অভ্যর্থনা জানাবে। কি বলে অভ্যর্থনা জানাবে সেটা পবিত্র কোরআন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। সবাই মনোযোগ দেন ভাই। জানালা বন্ধ হচ্ছে, এটা দেখার কি আছে? জানালা দেখেন নাই আপনারা কোনোদিন? এটা দেখা লাগে আবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দলে দলে জান্নাতের দিকে আল্লাহ পাক নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যখন তারা জান্নাতের গেটের সামনে আসবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতি মানুষদেরকে বলবে, তোমরা দুনিয়ার জমিনে ভালো আমল করেছিলে, সুতরাং আজকের দিনে তোমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং তোমরা দুনিয়ার জমিনে ভালো আমল করার কারণে আজকে তোমরা চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন। এরকম কথা বলে বলে জান্নাতি ব্যক্তিদেরকে কি জান্নাতের ফেরেশতারা জান্নাতের ভিতরে অভ্যর্থনা করে ঢুকাবে। আচ্ছা, এখন আপনি বলেন, এই জান্নাত যদি আপনি পাইতে চান, নামাজ পড়া লাগবে? বলেন, নামাজ পড়া লাগবে না? লাগবে তো। মানে একজন মানুষ মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে সারাদিন ব্যবসা করে, আজানের আওয়াজ শুনলে একটা ওয়াক্ত নামাজ মসজিদে এসে এই লোকটা পড়ে না। সে দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে গেছে, তার বাহ্যিক লেবাস, তার পোশাক, তার মুখের দাড়ি টুপি দেখলে মনে হয় তার থেকে বড় আল্লাহওয়ালা মনে হয় আর কেউ নাই। কিন্তু তার অন্তরের অবস্থাটা হচ্ছে এরকম, সে দুনিয়ার বেচা বিক্রিতে এমন ভাবে লিপ্ত হয়ে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক আজান শুনলে সে একটাবার আল্লাহ পাকের ঘর মসজিদে আসে না। এই মানুষগুলো কাল কিয়ামতের দিন জান্নাতে মনে সবার আগে যাবে নাকি? কি বলেন ভাই, আগে যাবে? তো সুতরাং শুধুমাত্র বাহ্যিক লেবাস, সুরত, এগুলো একটা মানুষের জান্নাতি হওয়ার আমল বহন করে না, প্রমাণ বহন করে না। বরং জান্নাতি হইতে হলে আপনাকে আগে অবশ্যই ঈমান লাগবে, নেক আমল লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, জান্নাতের গেটের মধ্যে কি লেখা থাকবে? আমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা সাইনবোর্ড থাকে না? একটা বাড়ির নাম থাকে, যে যার যার বাড়ি তার তার নাম হিসাবে সে দেয়। জান্নাতের গেটের ভিতরে একটা সাইনবোর্ড থাকবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করছিলাম, তো আমি জান্নাতের গেটে দেখলাম সেখানে লেখা আছে, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করজু বিসামানিয়াতা আশার। নবী বলেন, আমি দেখলাম সেখানে লেখা, যদি কোনো ব্যক্তি 1 টাকা সদকা করে, তার আমল নামায় আল্লাহ পাক 10 টাকা সদকা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি 1 টাকা কর্জে হাসানা এবং ঋণ দেয়, সুদ ছাড়া, আবার সুদ নিয়ে না, যদি কাউকে যদি 1 টাকা ঋণ দেয়, তার আমল নামায় আল্লাহ পাক 18 টাকা ঋণ দেওয়ার সওয়াব দিবে। সুবহানাল্লাহ পাঠ করে। এই লেখা দেখার পরে আমার নবী ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরিল, ব্যাপারটা কি? মা বালুল করজি আফযলু মিনাস সাদাকা। সদকা করা থেকে ঋণ দেওয়া দেখি অনেক উত্তম, কারণটা কি? ফেরেশতা জিবরিল বলে, জি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা সাইল, যারা ভিক্ষুক, তাদের কাছে সম্পদ থাকার পরেও তারা মানুষের কাছে হাত পাতে না। কিন্তু যে মানুষটা বিপদগ্রস্ত, যে মানুষটাকে অর্থের মধ্যে পড়ে গিয়েছে, সে বিপদে পড়েই বাধ্য হয়ে সে মানুষের কাছে হাত পাতে, সে ঋণ করতে চায় না, কিন্তু সে অপারগ হয়ে কি করে? ঋণ করে। এরকম যদি কোনো অপারগ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ঋণ প্রদান করে, 1 টাকা ঋণ দিলে তার আমল নামায় আল্লাহ পাক 18 টাকা ঋণ দেওয়ার সওয়াব দিবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং কেউ যদি বিপদে পড়ে, আপনি ঋণ দিবেন তো ভাই? যদি আপনার থাকে আপনি দিবেন, আবার কিস্তি দিয়েন না। কিস্তি বুঝেন না? কিস্তি মানে কি নৌকা? আর কিস্তি মানে নৌকা বুঝাই নেই। এখনো সুদের অপর নাম হয়ে গেছে কিস্তি, ঠিক কিনা? সুদের অপর নাম মুনাফা, সুদের অপর নাম ইন্টারেস্ট। আপনি সুদকে যেই নামে পরিবর্তন করেন না কেন, কিস্তি বলেন, ইন্টারেস্ট বলেন, আর মুনাফা বলেন, সুদ কি হালাল হয়ে যাবে? হালাল হবে। আজকে কিস্তি দিয়ে আমাদের পুরো দেশ ভরে গেছে। বিশেষ করে যারা গরিব মানুষ, যারা গ্রামে থাকে, এই গ্রামের মানুষগুলোকে কিস্তির লোকেরা এসে লোভ দেখায় যে আপনার ঘরে টিভি লাগবে, ফ্রিজ লাগবে, আমরা আপনাকে টাকা দিব, আপনি কিনে নেন, আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন। এই কিস্তির মানুষের কথায় কান দিয়ে যখন গরিব মানুষ তার কাছ থেকে টাকা ঋণ নেয়, ঠিক মতো যখন ঋণ পরিশোধ করতে পারে না, প্রত্যেক মাসে মাসে খালি সুদ বাড়ে, ঠিক কিনা বলেন? এই সুদ বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, অনেক গরিব মানুষ নিজের জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই কিস্তির কারণে আজকে আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা হয়, ঠিক কিনা? কিস্তির লোক প্রতিদিন এলাকার ভিতরে ঢুকে,
তো সুতরাং এই কিস্তি নেওয়া যাবে? যাবে না। সুতরাং মানুষকে পারলে কর্জে হাসানা দিবেন, ঋণ দিবেন, সুদ মুক্ত ঋণ দিবেন। কিন্তু যারা আপনাকে অর্থের লোভ দেখিয়ে ঋণ দেয় আর ঋণের বিনিময়ে যারা কিনা সুদ দেয়, এই সমস্ত সুদখোরদের সাথে কোনো প্রকার লেনদেন করা যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো বললাম জান্নাতের গেটে লেখা থাকবে 1 টাকা সাদাকা করলে 10 টাকার সওয়াব, 1 টাকা ঋণ দিলে 18 টাকার সওয়াব। এরপরে আসেন জান্নাতের যে গেট দিয়ে আমরা ঢুকবো সে গেটটা কত বড় হবে। আমাদের বাড়ির গেট আছে না, কতটুক গেট আমরা ঢুকতে পারি, এরকম জান্নাতের গেট কত বড় হবে। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তা যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, নবী বলেন ইন্নামা বাইনাল মিসরাইনি মিন মাসারিইল জান্নাতি কামা বাইনা মক্কাতা ওয়া হাজারা আও কামা বাইনা মক্কাতা ওয়া বুসরা। নবীজি বলেন জান্নাতের 2 কপাট, জান্নাতের 2 কপাট, 2 দরজার মাঝখানে দূরত্ব হচ্ছে কিরকম, মক্কা থেকে হাজর পর্যন্ত অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত। মক্কা থেকে হাজর এই জায়গার দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার, আবার মক্কা থেকে বসরা এই জায়গার দূরত্ব হলো 1200 কিলোমিটার। অর্থাৎ 1200 কিলোমিটার প্রশস্ত জান্নাতের গেট এবং দরজা হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। জান্নাতের গেটে কোনো ধাক্কাধাক্কি হবে? আমরা ঢুকলে ধাক্কাধাক্কি হবে। সর্বপ্রথম কোন মানুষটা জান্নাতে প্রবেশ করবে আপনারা শুনবেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতাহু, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদ জান্নাতের গেটের সামনে আসব, জান্নাতের ভিতরে আমি টোকা দিব। ফায়াকুলুল খাজিনু, জান্নাতের যে দারোয়ান সে আমাকে বলবে মান আনতা, তুমি কে? আমার নবী উত্তর দেবেন আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। তখন জান্নাতের দারোয়ান বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আমি জান্নাতের দারোয়ানকে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা হয়েছে যেন আপনি নবী মুহাম্মদের পূর্বে দুনিয়ার কোনো মানুষের জন্য জান্নাতের গেটকে না খুলে দেই। সুবহানাল্লাহ পাঠ করেন। মানে বোঝা গেল কি আমার নবীকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন আমার নবী যদি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে আমরা কি সবার শেষে যাব বলেন? আমার নবীর মর্যাদা যেরকম বড় বিশাল, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেন দুনিয়াতে আমরা সর্বশেষ আগমন করেছি, দুনিয়াতে আমি সবার শেষ নবী হয়ে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি। আমার উম্মত হচ্ছে সর্বশেষ নবীর উম্মত, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো আমরা শেষ নবীর উম্মত জান্নাতের যে গেট দিয়ে ঢুকবো সেই গেটটা কত বড় হবে সেটাও নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনারা শুনবেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন শেষ নবীর উম্মত যারা আমার উম্মত হবে তারা যে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে সেটা কত বড় হবে, মাসিরাতুর রাকিবিল জাওয়াদা সালাসান, একটা দ্রুতগামী ঘোড়া লাগাতার 3 দিন পথ চললে সে যেই পরিমাণ পথ অতিক্রম করতে পারবে, 1000 কিলোমিটার হোক, 2000 হোক, 5000 হোক, শেষ নবীর উম্মত জান্নাতের যে গেট দিয়ে প্রবেশ করবে একটা ঘোড়া লাগাতার 3 দিন পথ চললে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে তাদের সেই জান্নাতের গেটটা এত বড় প্রশস্ত হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কি ভাই জান্নাতে যাবেন আপনারা? আপনাদের আওয়াজে যা বুঝলাম আপনারা যাবেন না মনে হয়। এখন জান্নাতে যাইতে হলে কি লাগবে? সম্বল লাগবে কি লাগবে না? লাগবে। জান্নাতে যাওয়ার 1 নাম্বার সম্বল হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার সম্বল হচ্ছে নেক আমাল। আমল করা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা কাহাফের শেষে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা দুনিয়াতে ঈমান আনবে আর যারা কিনা দুনিয়াতে নেক আমল করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? নবী বলেন ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের মধ্যে 100টা স্তর, 100টা তালা আছে।
মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা স্তরের মাঝখানে আসমান এবং জমিন পরিমাণ ব্যবধান আছে। নবীজি বলেন এই সমস্ত জান্নাতের স্তরের ভিতরে সর্বোত্তম স্তর হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের উপরেই হচ্ছে আল্লাহ পাকের আরশ। নবী বলেন ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ পাকের নিকট জান্নাত তালাশ করবা তখন তোমরা আল্লাহ পাকের নিকট জান্নাতুল ফিরদাউসকে তালাশ করো। সুবহানাল্লাহ পাঠ করে। এই জান্নাতুল ফিরদাউসে যেতে হলে 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে কি ভাই? নেক আমল। এখন কোনো মানুষ যদি আমল না করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতের ধার ধারে না, হজ মনে চাইলে করে মনে চাইলে করে না, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস পাবে? আরো জোরে বলেন পাবে? এখন বাংলাদেশে দেখবেন অনেক পীরের আগমন ঘটছে। এই যে কুমিল্লাতে একটা পীর আছে, আজকে নাম বলে ইউটিউবে সার্চ করবেন, গোলাম মঈনুদ্দিন টিপু। মুখের ভিতরে কোনো দাড়ি নাই, তার দরবারে মহিলাদের আসা যাওয়া, তাকে মহিলারা সিজদা করে, তার শরীরকে মেসেজ করে দেয়, নাউজুবিল্লাহ পাঠ করে, কবরকে সামনে রেখে সিজদা দেয়। এই পীর সাহেব বলে যে নামাজ কালাম রোজা হজ জাকাত নাই, কিচ্ছুই লাগে না, নাউজুবিল্লাহ পাঠ করেন। এরকম পীর বাংলাদেশে একটা দুইটা না, অনেক আছে। আমরা যখন এদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের অনেক মানুষ বলে আমরা নাকি পীর বিরোধী। আমরা তো পীরের বিরোধী না, আমরা কোনো পীরের বিরুদ্ধে নই, আমরা মাজারের বিরুদ্ধে নই, কিন্তু যারা পীরের নাম ভাঙিয়ে যারা মাজারে বসে ভণ্ডামি করবে আমরা এদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আপনি দেখেছেন গত কিছুদিন আগে আমাদের দেশে একটা মাজার ভাঙা শুরু হয়েছিল, খবরে দেখছেন না? এই মাজার ভাঙার পক্ষে আমরা কেউ ছিলাম না, কারণ আউলিয়ায়ে কেরাম তারা এই দেশের মধ্যে এসে উপমহাদেশের মানুষকে তারা ইসলামের দাওয়াত দিয়ে তারা মুসলমান বানিয়েছে। সে আউলিয়ায়ে কেরামের মাজারকে যারা ভাঙবে আমরা এদের হাত ভেঙে দিব, ঠিক কিনা বলেন? কারণ মাজারগুলো হচ্ছে বান্দার আত্মশুদ্ধির একটা কেন্দ্র। এই মাজারগুলোতে আমরা দেখতাম একটা সময় বাৎসরিক মাহফিল হতো, সেখানে মানুষকে দ্বীনের সবক দেওয়া হতো, কোরআনের তালিম দেওয়া হতো। কিন্তু আজকে সময়ের পরিবর্তনে এই মাজারগুলোতে নেশা, জুয়া এবং মদের আড্ডাখানা বসেছে, নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ভিতরে এমন এমন কিছু পীর সাহেবের মাজার আছে, আমার কাছে মোবাইলে ছবি আছে, আপনি পীর সাহেবের নাম শুনলে হাসবেন। পীর সাহেবের নাম হচ্ছে চিল খাওয়া দরবেশ পীর সাহেব। কি খায়? যে দরবেশ সাহেব চিল খায়। আচ্ছা ভাই, চিল খাওয়া কি ইসলামের শরীয়তে হালাল? বলেন, এটা আবার কেমন পীর যে চিল খায়? আবার পীর সাহেবের নাম দিছে ভোদাই শাহ। পীর যদি ভোদাই হয় তাহলে মুরিদ কি হবে আপনি বলেন? পীর সাহেবের নাম দিছে লিচু শাহ, মানে পীর সাহেব খালি লিচু খায়। পীর সাহেবের নাম হচ্ছে চটপটি শাহ, চটপটি বেশি খায়। পীর সাহেবের নাম হচ্ছে টং টং শাহ। আচ্ছা আপনি আমাকে বলেন, টং টং, চটপটি, লিচু, ভোদাই, চিল খাওয়া দরবেশ এগুলো কোনো পীরের নাম হইতে পারে? বলেন আপনারা। আরে নামগুলি তো প্রমাণ করে এগুলো কোনো পীরের নাম না। বরং যারা হক্কানি পীর ছিল, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, বায়েজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, এদের নাম ভাঙিয়ে আজকে আমার দেশের কিছু মানুষ তারা এই সমস্ত ভণ্ড মাজারগুলো বানিয়ে তারা ব্যবসা করতেছে, ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন এদিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি একটু বলেন তো কালিমাটা কি? এরা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা ভাই, এটা কি আমাদের কালিমা? তো এরা জিজ্ঞাসা করলাম যে ভাই এই কালিমা তো মানুষ পড়লে বিপদে পড়লে, যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সেই মুরিদ বলে হুজুর আমি তো এখন বিপদেই পড়ছি, আমি তো পারি না, আমি কি করবো? যেন আমি এটা বলতেছি। এই যে মিরপুর শাহ আলী সাহেবের মাজার, ইউটিউবে দেখলাম এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনাদের যে কর্মকাণ্ড চলাফেরা, মানুষ বলে আপনারা নাকি পাগল। তো সে বলে বাট আল্লাহ তো পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে পাগল। আল্লাহ পাকের শানে কত বড় বেয়াদবি আপনি চিন্তা করে দেখেন। তো এরকম যারা ভণ্ড পীর সাহেব সেজেছে, মাজারে সারাদিন পড়ে থাকে ফকির, যারা এদের অনুসরণ করবে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের ওলিরা কখনো এরকম হয় না। আপনি আজকে জুম্মার নামাজের পরে আপনি সে গুলিস্তান যাবেন, গোলাপ শাহের মাজারে, আপনি দেখবেন মাজারের পাশে কিছু ভণ্ড ফকির বস্তা গায়ে দিয়ে ঘুমাইতেছে, সারাদিন বস্তার ভিতরে ঘুমায়, আর রাত্রিবেলা তারা বস্তার ভিতর থেকে বের হয়ে তারা নেশা করে, জুয়া খেলে, নাউজুবিল্লাহ পাঠ করেন। এক একটা শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ আসে, আমার তো মনে হয় যদি 10 কেজি সার্ভেক্সেল এবং হুইল পাউডার মিশা যদি গোসল করান তারপরে মনে হয় এই দুর্গন্ধ দূর হবে না, ঠিক কিনা বলেন? আর এদের তো বউ তো নাই, আমার যা মনে হয়। এদের যে অবস্থা শরীরের, এরা বলে আল্লাহর ওলি। এদের যদি বউ থাকতো এদেরকে ঝাড়ু পিটা করে ঘর থেকে বের করতো, ঠিক কিনা বলেন?
তো সুতরাং ইসলামটাকে পালন করতে হলে, জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস লাগবে সেটা হচ্ছে ঈমান, আর 2 নাম্বার লাগবে হচ্ছে কি ভাই? নেক আমাল। কথা কি বুঝে আসছে? এই 2 জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। তো আজকে আমরা জান্নাত প্রসঙ্গে কিছু আলোচনা শুনলাম, বাকি জান্নাতের অভ্যন্তরীণ আরো কিছু নিয়ামত প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে শুনবো। যে কথাগুলো আজকে আমরা শুনেছি, আল্লাহ আমাদের কথার ভুল ভ্রান্তিকে মাফ করে সহি কথার উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।